অনুষ্ঠান হলে পুজো আর্চা যাই হোক না কেন কত আনন্দ করে, কিন্তু এখন আমরাও আনন্দ করছি কিন্তু জগতের থেকে আলাদা আনন্দ, কিন্তু তার থেকে যেন বেশি অনুভব করছি নাকি। ঈশ্বরের ধন্যবাদ। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তোমার গৌরব করি। তুমি এই সকাল থেকে কত সুন্দরভাবে আমাদেরকে পরিচালনা করলে, চালালে প্রভু, আমাদের মুখকে ব্যবহার করলে প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। এখনও তোমার এই সভায় তোমার কথা বলবো, শুনবো, আমাদেরকে সেই শক্তি, সেই জ্ঞান আমাদের দাও প্রভু। প্রভু গো, আমরা জ্ঞান চাই প্রভু, তোমার জ্ঞানে জ্ঞানবান হতে চাই, জগতের জ্ঞান চাই না প্রভু। কারণ জগতের জ্ঞানে আছে মাংসর বিলাস, জীবিকারও দর্প জগতের মধ্যে আছে, কিন্তু তোমার যে জ্ঞান, সেই জ্ঞান তুমি বলেছো যদি আমার সত্যি জ্ঞানের দরকার হয়, অভাব হয়, তুমি বলছে আমি তোমাকে অকাতরে দিয়ে থাকি, যা কবে তুমি বললে প্রভু। তাই প্রভু আমাদের জ্ঞানের দরকার প্রভু, আমাদের জ্ঞান দাও প্রভু। তোমার জ্ঞানে জ্ঞানবান হয়ে, তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে, তোমার দেখানো পথে আমরা চলতে চাই প্রভু, তুমি সাহায্য করো। আর আমরা যে সকাল থেকে যে তোমার গান আরাধনা শুনেছি, করেছি প্রভু, তুমি অনেক আশীর্বাদ আমাদেরকে করেছো, আরও প্রচুর প্রচুর রূপে তুমি তোমার দয়া আশীর্বাদ করো আমাদেরকে। এখনও তোমার এবারে আরাধনা করলাম, আবার বাক্যের মধ্যে যাব প্রভু, তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে তোমার বাক্যের সেই নিগুড় তত্ত্ব আমাদেরকে বুঝতে বলতে আমাদেরকে সাহায্য করো প্রভু। আমাদের সহবর্তী থেকো, বাকি সময়ের সব হাত তোমায় দিই প্রভু। আমার এই প্রার্থনা শুনলে আমি বিশ্বাস করি তুমি আমার ত্রাণকর্তা, মুক্তিদাতা যিশু, তোমার নামে প্রার্থনা চাই, আমেন। তো ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমরা খাওয়া দাওয়ার পর আবার একটু এই ঈশ্বরের বাক্য শোনার এবং বলার সুযোগ পেয়েছি, ঈশ্বর করে দিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়াটা কেমন হয়েছে? হ্যাঁ, ঘুমোলে ভালো হতো। হ্যাঁ, নবরত্ন খুব ভালো হয়েছে, নবরত্নটা খুব ভালো হয়েছে। তো সেই নবরত্ন যা সবাই খেয়েছি, খেয়ে ঘুমোলে ভালো হতো বলতে সত্যি দেখি না আমাদের সবার পিসি আর আমাদের মনিদি সে অকাতরে ঘুমোচ্ছে। ঈশ্বর বলছে তোমার গানের দরকার, অকাতরে দেবো, অকাতরে ওরা, হ্যাঁ আমাদের মন্ডলীর পিসি। তো যাই হোক, ঈশ্বরের ধন্যবাদ দিই, ঠিক টাইমে আবার ঘুম ভেঙেছে। কারণ এই ঘুমটাও ঈশ্বর দিয়ে থাকে। অনেকেই আছে অনেক অসুস্থ, তারা বহু ওষুধ খায় ঘুমের জন্য, ঘুমের ওষুধ, কিন্তু ঘুমের ওষুধ খেয়েও তার ঘুম আর হয় না। হ্যাঁ, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই, আমাদেরকে ঘুমানো এবং ঘুম থেকে তোলা সব ঈশ্বরের হাতে। আবার আছি আমরা টাইমের আগে উঠার সময় উঠি যখন, তখনও আমাদের অ্যালার্ম দিতে হয় কাজে যাব বলে, সকালবেলা 5টায় উঠতে হবে, এই কাজ করব, সেই কাজ করব, অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু অ্যালার্ম বেজে বেজে কখন হয়েছে তখনও ঘুম থেকে উঠে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই, আমাদের ঠিক টাইমে ঘুম করেছে, আবার ঠিক টাইমে আবার ঈশ্বরের বাক্য শোনার জন্য ঈশ্বর সুযোগ করে দিয়েছে। ঈশ্বরের ধন্যবাদ দিই, হালেলুয়া, ঈশ্বরের গৌরব করি। তো আমরা তো সেগুলা অনেক বাক্য শুনেছি, হ্যাঁ, আঙ্কেলের মুখ দিয়ে। তো আমাদের মনে আছে কি শুনেছি? আমাদের যদি মনে থাকে কেউ কিছু বলি যে আমরা যে মন দিয়ে শুনেছি, অনেক হালেলুয়া বলেছি, হ্যাঁ, ঈশ্বরের গৌরব করছে অনেক রকম ভাবে। হ্যাঁ হ্যাঁ, যিশু রক্ত দিয়ে আমাদেরকে সুস্থ করেছে, কিনে নিয়েছে। হ্যাঁ, আর কিছু? হ্যাঁ, হালেলুয়া, ঈশ্বরের গৌরব। হ্যাঁ, যিশু আমাদের মেষ হয়েছে, মেষ হয়ে আমাদের জন্য, আমার পাপের জন্য যিশু নিজে বলি হলো, হ্যাঁ, আমাদের জন্য। ঈশ্বরের গৌরব হোক। হ্যাঁ, এইরকম ভাবে আমাদের বাচ্চাদেরও, আমাদের শিশুদেরও আনা, এই যে এই গৃহেতে এইরকম সবাই নিয়ে যাওয়া উচিত। আমরা দ্বিতীয় বিবরণ পড়লে বুঝতে পারবো যে তোমরা যে শিক্ষা পাচ্ছ সেটা সন্তানদের দাও, আর সেটা সন্তান শুনে সেই মতো চলবে এবং সে পরম পূরণ তার ঈশ্বরের আশীর্বাদ পাবে। ঈশ্বরের গৌরব হোক। তো আমি প্রথমেই সকালবেলা একটা কথাই বলেছিলাম, একটা পদ, হ্যাঁ হ্যাঁ, এইটা সেগুলো আমরা আলোচনা করেছিলাম যে তোমরা যে আমাকে মনোনীত করেছে এমন নয়, আমি তোমাকে মনোনীত করেছি। তো এই পদটাই পড়েছিলাম, তারপরেরটা থেকে আমি এবার একটু আলোচনা করি। পড়ো তারপরে। আর আমি
আচ্ছা দাঁড়াও। আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওইটা একটা একটা বুঝি। বলছে হ্যাঁ, একটা একটা আমরা পড়ি, বুঝি, ভালো করে বুঝবো যে আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি মানে কি? তোমাদেরকে আমি মনোনীত করেছি তাই তোমরা এসছো, মানে আমি ডেকেছি তাই তুমি এসছো। এবং তারপরে কি বললাম? আমি তোমাকে নিযুক্ত করেছি, মানে এখানে কি নিযুক্ত করেছি? কিসের জন্য কি করেছি? নিযুক্ত করেছি মানে আমি তোমাকে অ্যাপয়েন্টমেন্ট, মানে তোমাকে আমি নিয়ে নিয়েছি। ধরো আমাদের সুপ্রিয়দা একটা ব্যবসা করছে, ব্যবসার যদি উনি লোক প্রয়োজন হয় তবেই তিনি তাকে ডাকবেন। যতই ব্যবসার লোক বলে আমাকে কাজ দাও বললেও সুপ্রিয়দা বলে না আমার এখন দরকার নেই, তোমার ফোন নম্বরটা দিয়ে যাও, পরে আমি ডেকে নেবো। আর যখন দরকার তখনই সে আবার ডাকবে, আমার লোক লাগবে আসো। এবার যাকে লাগবে তাকেই নিবে। আমি যদি বলি কাজ করবো আমাকে নেবে না, কারণ আমি এই কাজ পারবো না। এবার ও জানে কাকে আমার দরকার। সেই রকমভাবে ঈশ্বর আমাদেরকে ডেকে নিয়ে এসছে, মনোনীত করেছে এবং নিযুক্তও করেছে, মানে কাজে নিয়ে নিয়েছে। তোমাকে আমি যোগ করে দিলাম, তুমি আমার লোক, নিযুক্ত হয়েছি। তারপর হ্যাঁ হ্যাঁ, যেন তোমরা গিয়া ফলবান হয়। সে মানে ফলবান মানে বলছে যেন তোমরা যেন গিয়া ফলবান হয়, তোমরা যে কাজে নিয়েছি তোমাদের যেন ফলবান হয়। আচ্ছা তারপর একটা পড়ি, তারপরে বুঝবো ভালো করে। এবং হ্যাঁ, এবং যেন তোমাদের ফল থাকে। আচ্ছা পুরোটাই পড়ি, তারপর আমিন আমিন। এখানে ঈশ্বর বলছে তোমাদেরকে আমরা ডেকেছি, নিযুক্ত করেছি এবং তোমাদের যেন ফল থাকে। ফলটা কি? এবারে আমরাও এই যেটা বলছিলাম, সুপ্রিয়দা ডেকেছে, নিযুক্ত করেছে, লোক তার লাগবে, নিয়ে তোমরা যেন তোমাদের ফল থাকে। এবার বলছে ফলটা কি? আমরা যখন কাজ করবে, সুপ্রিয়দার কাছে যখন কাজ করছি, তখন কাজ করলেও আমাকে কি দেয়? কাজে বেতন দেয়। আর সেই বেতন আমরা ব্যবহার করি, চাল ডাল আলু যেটা পারে, যেটা আমাদের দরকার প্রয়োজন সেটা কিনি, আবার শেষ হয়ে যায়, আবার কাজ করি, আবার পয়সা দেয়, আবার কিনি। আর এখানে বলছে তোমাদের ফল যেন থাকে। এখানের ফলটা একটু আলাদা রকম, মানে এখানে বলছে তোমার এখানে ফলটা কি বলছে যে তুমি আমার নামে পিতার কাছে যা কিছু আছে, যা কিছু যাচনা করবে তাই তোমাকে ঈশ্বর দেবে। হালেলুয়া হালেলুয়া। যা কিছু, এমন অবাস্তব কিছু নেই যে চাইলে আমি পাবো নি। এখানে বলছে এমন এই জন্যই তোমাকে নিযুক্ত করেছি, তোমাকে এমন ফল দেবো, সেই ফলে তোমরা পিতার কাছে আমার নামে যা কিছু চাইবে ঈশ্বর দেবে। এইটা এবারে আমরা অনেক কিছু আমরা ফল পাই। এখানে এইটা বলার কারণ, কালকে একটুখানি বলি, না বললেই নয়। কালকে আমাদের অর্চনাদিকে তোমরা সবাই জানো, বসে আছে অর্চনাদি। কালকে হঠাৎ কোথাও কিছু নেই, আমাকে বলছে, হ্যাঁ ব্যস্তর মধ্যেই আছি, বলছে যে হ্যাঁ তোমার ফল হ্যাঁ খুব মানে বলছে যে আমার বাবা বিশ্বাস করতো, বা সেই গাছের ফল তুমি, এবং আজকে তুমি ছিলে, আবার তোমার বোনেরা এসছে, আবার বোনের ছেলেপুলেরা এসছে। হ্যাঁ, একটা গমের দানা মারা গেলে সেই বিষয়টা বলছে। তো এখানে এই ধরনের ফল, যে তোমরা প্রচুর ফলবান হবে, তুমি একে অপরকে হবে, মানে বলছে যে যিশু বলছে এক জায়গায় যদি দেখি 15 অধ্যায়, যখন 15 অধ্যায় একবার 7 পদটা দেখি, একবার 7টা পরে পড়বো, 5টা দেখি। আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলবান ফল হবে। মানে এখানে ফলটা তখনই সম্ভব, ফল হবে তখনই যে যিশু বলছে কি আমি দ্রাক্ষালতা, কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছে, আমি গাছ আর তোমরা শাখা পোশাকা। ফল কিসে হয়? গাছের মধ্যে হয়, কাণ্ডতে? হ্যাঁ, শাখা পোশাকায়।
এই আম গাছ দেখছো, এই আম গাছেরও শাখা পোশাকায় হবে, কুমড়ো গাছের কুমড়ো কাণ্ডতেও হবে না, তার শাখা পোশাকায় হবে। বলছে তখনই হবে, প্রচুর ফলবনে ফল হবে তখনই। বলছে যে সে প্রথম বলছে কি আমি দাক্ষালতা তোমরা শাখা, আর যে আমাতে থাকে, যে যিশুতে থাকে, সে প্রচুর ফলবান হবে, প্রচুর তার মধ্যে ফল থাকবে। তো এইটাই ঈশ্বরের যদি আমি সঙ্গে থাকি, সেই যিশুর সঙ্গে থাকি, আমরা সেই ফল পাবো, আর তখনই সম্ভব হবে। আর যদি এই 7 পদরা দেখি, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদই। এই ফল তো আমরা অনেক কিছু আমরা দেখলাম, কিন্তু তখনই ওই ফলটা ধরবে, আমাদের মধ্যে থাকবে, এই বাক্যের মধ্যে থাকতে হবে। এখানে সুন্দরভাবে এই 7 পদরা বলছে তোমরা যদি আমাতে থাকো, ওই দাক্ষালতা যেমন শিক্ষা দিল, যদি তোমরা যদি আমাতে থাকো, তাহলে যিশুতে থাকা মানে কি? যিশুতে থাকা মানে আমরা যদি আদি পুস্তকে দেখি এবং যোহন 1 অধ্যায় 1 পদেই যদি দেখি কি, ঈশ্বরকে আদিতে বাক্য ছিলেন, আর বাক্য বাক্য ঈশ্বর ছিলেন, এবং সেই বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, আর সেই বাক্য ঈশ্বর হলেন। আবার যদি 14 পদে দেখি, সেই বাক্যই মাংসে মূর্তিবান হলেন। হ্যাঁ, তো তাহলে এখানে যিশু বলছে তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাতে থাকে, তাহলে তোমাদের যা ইচ্ছা হবে তাই তুমি যাচনা করবে, তুমি পাবে। তার মানে এই আরেকবার ওইটা দেখি, তোমরা যদি আমাতে থাকো মানে এই বাক্যতে থাকো, তোমরা যদি আমাতে থাকো, তখন আমি তোমাতে থাকবো, তবেই সম্ভব হবে যে তুমি তখনই সম্ভব হবে যে আমাদের যা কিছু সুবিধে অসুবিধে, যা কিছু চা পাওয়া, কারোর জন্য প্রার্থনা করবা, কারো সুবিধা, সব ঈশ্বর তখনই সাহায্য করবে। এই ফল যেন আমাদের তখনই সম্ভব হবে। তো ঈশ্বর শুধু এখানেই শেষ করেন, যিশু বলে দেয়নি তোমরা যা চাইবে তাই পাবে, এখানেই শেষ তা নয়। আর তাহলে এখানে শেষ নয়, আর তাহলে কি, তাহলে আর কি করতে হবে? হ্যাঁ, আর তখনই আমরা যদি মথিতে আমরা দেখি, মথিতে একবার খুলি, আর এখানেও 7 অধ্যায় 7 অধ্যায় বার করি। 33টা পড়বো পরে। আচ্ছা, আর 33-এর এই 7 অধ্যায় 7 পদরাও একবার দেখি। হ্যাঁ, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেয়া যাইবে। কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে, এবং সে অন্বেষণ করে সে পায়। আমরা সেবলা দেখেছি, আঙ্কেল বলছিল, কথায় মনে আছে যে তোমরা যদি এই জীবনে প্রত্যাশা করো তাহলে তোমরা দুর্ভাগা। সেখানে দুর্ভাগা। এখানে আবার বলছে, ঈশ্বর বলছে তোমরা যদি চাও যাচনা করো তুমি পাবে, দেয়া হবে। আর তোমরা যদি অন্বেষণ করো, যদি খুঁজো, সত্যিই আমি সত্য পথে যাব, সত্যটা কি আমি যদি খুঁজি, যে ঈশ্বর বলছে আমি তোমাকে জানাবো, যিশু বলছে। আবার যদি বলছে যারা আঘাত করো তোমার জন্য গেট খুলে দেবো। অনেকেই আছে আমরা জানি, আমাদের যখন রাত্রে ভিতরে হোক, যখনই হোক, আমাদের সুবিধা অসুবিধা থাকলে আমরা মানুষকেও ডাকি, একটু খুলবো, আমার একটু এই ব্যাপার, একটু সাহায্য করবো, কেউ গেট খুলবে না। তো ঈশ্বরের ধন্যবাদ দিই। সেই যিশু বলছে, যদি তুমি চাও, তুমি যদি ঠকঠক করো, আমার দ্বারা আঘাত দাও, আমি খুলে দেবো। তাহলে এত কিছু প্রতিজ্ঞা আমাদেরকে করছে, তবু আমি প্রার্থনা করছি, তবু সম্ভব হচ্ছে না কেন? অনেক সময় আটকে যাচ্ছে কেন? এখানে বাক্য বলছে আমাকে চাইলে পাবো, আমরা চাইছি, হচ্ছে না কেন? কি করে সম্ভব হচ্ছে না কেন? তখন আমাদের ওই প্রথম যেটা আমাদের রচনাদি বললো, ওইটা ভালো করে দেখবো, আর এই জিনিসটাই আমাদেরকে ফলো করবো। মথি 7 অধ্যায় 33 পদরা, 6 অধ্যায়।
তোমরা প্রথমে তাহার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেয়া হবে। হ্যাঁ, তখন কোন সকল দ্রব্য দেওয়া যাবে? আমরা যা চাই, হ্যাঁ, যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো যাচনা করব। ওই যে ফল পাচ্ছিনি কেন? যেগুলো যাচনা করব সেগুলো পাবো। তখনই সম্ভব যখন তার রাজ্য বিস্তারের আমরা চেষ্টা করব। বলছে কিন্তু তোমরা, ঈশ্বর বলছে আমি তোমাদের জন্য পৃথিবী সৃষ্টি করছে, পৃথিবীটা তোমাদের, কিন্তু আমি থাকি স্বর্গে। তাহলে স্বর্গই তো তার রাজ্য। তাহলে ঈশ্বর এখানে যিশু বলছে তার রাজ্যের বিষয়ে আরো বিস্তার করতে হবে। তার মানে স্বর্গে যেমন তার রাজ্য, আমরা যদি দেখি কি করে কি প্রার্থনা করেছে মনে আছে? আমাদের প্রার্থনা শিখেছিল প্রভু যিশু, হ্যাঁ হ্যাঁ, তোমার নাম পবিত্র বলে আমার, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। তারপর হ্যাঁ, তোমার রাজ্য আসুক। মানে ওখানে যিশু বলছে তোমার রাজ্য ওখানে আছে, আবার এখানেও আসুক, তোমার রাজ্য আসুক। সেই রাজ্য বিস্তার করতে হবে। এই মণ্ডলীকে একে অপরকে, যারা যিশুকে চেনে না জানে না তাদেরকে জানানো, এই যে আমরা এই সহভাগিতায় যোগ থাকা, এই একে অপরকে যিশুর কথা বলা, এই রাজ্যকে এই রকমভাবে আমাদেরকে চলতে হবে। তখনই বল তোমার রাজ্য আসুক। তখন তারপরে কি পড়ি? তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করতে হবে। সেই ধার্মিক কি আছে এখানে? কেহ নয়, একজনও নয়। কিন্তু এখানে বলছে তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা হবে। কার? তার মানে সেই ঈশ্বর তিনি ধার্মিক। বলছে সেই ধার্মিক ব্যক্তি তার ধার্মিকতার বিষয়ে তোমরা চেষ্টা করো। আর চেষ্টা করলে তখন বলছে যদি আমরা এইভাবে চলি তখন ওই সকল দ্রব্য তোমরা পাবে। কোন সকল? আমাদের যা কিছু প্রয়োজন, যে বলছে তুমি চাইলেও পাবে, না চাইলেও পাবে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, আমাদের যেন ওই সকল দ্রব্য অটোমেটিক তার বিষয়ে আমরা যেন চেষ্টা করি। আবার যদি 34 কথাটা যদি পড়ি, 34টাও একবার দেখি। হ্যাঁ, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। হ্যাঁ, আমরা কালকের বিষয় না ভাবি, আমরা যদি তার আগে দেখি সে কি ভোজন কি পান করব, এগুলো কোনো কিছুই কালকে কি খাবো ভাবার দরকার নেই। আমার ছেলে মেয়ে কি খাবে সেটাও আমাদের ভাবনার দরকার নেই। আমাদের মেয়ে টাইমে স্কুল যাবে কি না, আমার ছেলে চাকরি হবে, আমার মেয়ের বিয়ে ঠিকঠাক টাইমে হবে কি না, কোনো কিছু ভাবার দরকার নেই। যদি আমি এই বিষয়ে ভাবি, এই ঈশ্বরের ধার্মিকতার বিষয়ে আমরা যদি চেষ্টা করি, সব সব পাবো, সব দ্রব্য আমরা পাবো। তো আমরা তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করব। আর যদি আরও যদি দেখি, যদি পুরাতন নিয়ম দেখো তাতেও তাই লেখা আছে। আচ্ছা একবার দেখি তো খুলি, উপদেশক 3 অধ্যায় 13 পদ্রা। আর প্রত্যেক মানুষ যে ভোজন পান ও সমস্ত পরিশ্রমের সঙ্গে সুখ ভোগ করে, ইহাও ঈশ্বরের দান। হ্যাঁ, সব ঈশ্বর। তুমি কি খাবে না খাবে, ছেলে মেয়ে সব কে কি খাবো না খাবো, সব ঈশ্বরের দান। ওই জন্য কি ভোজন কি পান আমাদের চিন্তা করার দরকার নেই। হ্যাঁ, আমরা খালি এই যিশুতেই থাকতে হবে। তাহলে দেখবো যে তখন আমরা সেই ঈশ্বরের অনুগ্রহ আমরা পাবো। শুধু এই খাওয়া পড়া শুধু শেষ নয়, এবারে যদি দেখি এ জীবনে তো হলো খাওয়া পড়া, আমার ছেলে মেয়ের বিয়ে ঠিক টাইমে হয়ে গেল, হ্যাঁ, আমার ছেলে চাকরি পেয়ে গেল, আমাদের সব সুখেই আছে, আর অসুবিধে নেই। কিন্তু এখানে কি শেষ? না, যিশু শুধু তাই বলেনি, এখানে আবার বলছে। যদি জোন খুলি, জোনে একবার দেখি, প্রথম জোনটা দেখি একটু। প্রথম জোন 5 অধ্যায়, প্রথম জোন 5 অধ্যায় 11 পদ্রা। আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে।
হ্যাঁ, এখানে এখানে সুন্দরভাবে বলছে, এখানে শুধু আমাদের খাওয়া দাওয়া যা কিছু এই পৃথিবীতে চাওয়া পাওয়া এখানেই শেষ নয়। এমন এক ঈশ্বরের আরাধনা করি, সেখানে বলছে এই জীবনের পরেও যে একটা জীবন আছে, তাহলে সেই জীবনও তুমি পাবে। আচ্ছা, এটা বলার আগে আমি একটা গল্প বলি, একটা গল্প করি। একটা মায়ের গর্ভে যমজ দুটো বাচ্চা হয়েছে, বাচ্চা আছে পেটে, ঠিক আছে, দুটো বাচ্চা পেটেতে হয়েছে, তার মায়ের গর্ভে আছে। ওই দুটো বাচ্চা দুজনে ওরা কথোপকথন করছে ভিতরে, যে দুজনের সঙ্গে কথা চলছে যে হ্যাঁ রে এখানে তোর কেমন লাগছে। দু ভাই দুজনে কথা বলছে যে এখানে কেমন লাগছে। সে ভাই বলছে হ্যাঁ এখানে ভালো, এখানেই ঠিক আছে। হ্যাঁ, বলে এখানেই আমাদের লাইফ আমাদের চলে গেলে ঠিক আছে, আর কোথাও গেলে হবে না। আর একটা ভাই বলছে তুই আর বাইরে কি আছে দেখলে একটু ভালো হতো, আর বাইরে কিছু তো আছে, সেটাও নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। সেখানেও ঈশ্বরের যেখানে আমাদের এইভাবে এই পেটের মধ্যে বানিয়েছে, এইভাবে আমরা এখানে খাচ্ছি যাচ্ছি, এখানে আমরা আছি, ঘুমোচ্ছি, সব কিছু এখানের মধ্যেই আছি, কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই আরও কিছু ঈশ্বরের পরিকল্পনা আছে, এর বাইরেও কিছু আছে। সে আর একজন ভাবে দূরে এখানেই ঠিকঠাক আছে। তো যখন এবারে সে বাচ্চা যখন বাইরে ফর্ম হলো মানে বাইরে যখন বেরোলো, তখন ওয়াও আবার কি এখানে এত কিছু, বাইরে ওখানে ওইটুকু জায়গার মধ্যে এরকম করছিলাম, তাইতেই আমরা আসতে ইচ্ছা করেনি যে বাইরে তাহলে কত কিছু, হ্যাঁ কত কিছু, পাহাড় পর্বত হ্যান ত্যান সব কিছু দেখছে, এত আনন্দ। হ্যাঁ, সেই রকমভাবেই আমরা এই পৃথিবীতে থেকে পৃথিবীটা থেকেই আমরা বুঝে নিয়েছি যে পৃথিবীতেই আমরা সব কিছু পেয়ে গেছি, ওই মায়ের গর্ভের মতো, যে আমাদের আর চা পাওয়া নেই, যা হবে এখানে। কত সুন্দর কাশ্মীর, কত সুন্দর ওটা, কত ঘোরার জায়গা, আনন্দ, হ্যাঁ এখানে আছে। কিন্তু এর বাইরেও একটা জায়গা আছে, ওখানে আমরা যাওয়ার ইচ্ছেও করছি না, কিন্তু আছে। যদি যাই এর বাইরে আমরা যখন যেতে পারবো, তখনই সেইটা উপলব্ধি করতে পারবো, সে মায়ের গর্ভ থেকে বেরোনোর পর যেরকম তারা অনুভূতি করেছিল। তো সেই রকম আমরাও এই পৃথিবী ছেড়েই আমরা যেতে চাই। এই যে পৃথিবীটা এত সুন্দর, এত আনন্দ, এত সব মায়া কাটিয়ে যেতে পারিনি, কিন্তু এর বাইরেও একটা আছে, এইটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যটাই যিশু বলছে আমার কাছেই আছে। হ্যাঁ, এইটা যেটা বললাম, এখানে যোহন সাক্ষ্য দিচ্ছে, কি সাক্ষ্য দিচ্ছে? যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়ে দিয়েছে। আমরা যে ঈশ্বরের পথে চলছি, আমি যে কাজ করছি, সেই কাজের বেতন দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে, সেই অনন্ত জীবন দিয়ে দিয়েছে বলছে। এবং জীবনটা কিন্তু অন্য জায়গায় রেখেছি, সুরক্ষিত রেখেছি। ঈশ্বর আমাদেরকে জীবন দিয়ে দিয়েছে, জীবনটা কিন্তু বলছে জীবনটা কিন্তু পুত্রর কাছে আছে। তারপর বলছে ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সেই জীবন পেয়েছে, আর ঈশ্বরের পুত্রকে যে পায় না সে জীবন পায় না। আমরা যতই জীবনের জন্য দৌড়াই, মন্দির মসজিদ গির্জা যত যেখানেই যান, আমরা সেই জীবন পাবনি যতক্ষণ না যিশুকে আমরা স্বীকার করবো এবং সেই সত্যটা জানবো, এবং যিশু ঈশ্বর যতক্ষণ না আমরা বিশ্বাস করব, সেই জীবন আমরা পাবনি। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ দিই এই মহান ঈশ্বরের জন্য। আরও যদি আমরা দেখি, হ্যাঁ, যোহন 3:36 একবার দেখি তো, খুলি যোহন 3:36। যে কেহ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। হ্যাঁ, এখানেও কত সুন্দর করে বলে দিচ্ছে, যে কেউ পুত্রকে পেয়েছে সে জীবন পেয়ে গেছে, পাবো নয়। অনেক কিছু আমরা কাজ করলে আশা করি পাবো, আর এখানে বিশ্বাস করেছি মানে পাবো। হ্যাঁ, পেয়ে গেছি। ঈশ্বরের ধন্যবাদ। শুধু তাই না, শুধু এখানে যদি আমরা পেরি 4:12 দেখি, একবার দেখি তো সেখানে কি বলছে? আকাশের নিচে মানুষের মধ্যে কোনো নাম নাই যে নামে পরিত্রাণ আছে। হ্যাঁ, ভয়ানক ব্যাপার, মানে পরিষ্কার ভাবে বলে দিচ্ছে যে আকাশের নিচে, মানে পৃথিবী তো আমরা দেখেছি, ওই পৃথিবী আকাশের নিচে, এই পৃথিবীতে আর কি
মনুষ্যদের মধ্যে, মানুষের মধ্যে আর কারো নাম নাই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা পরিত্রাণের জন্য দৌড়াচ্ছি চতুর্দিকে, গির্জা, হ্যাঁ, চতুর্দিকে আমরা যাচ্ছি, মন্দির মধ্যে কত টাকা ডোনেট করছি। আর এখানে বলছে কোনো নাম নেই, যেখানে রামশ্যাম যদু মধুর কাছে যাও। আর জীবন পেতে গেলে তোমার তার পুত্রের কাছে আসতে হবে। যে পুত্রকে পেয়েছে সে জীবন পেয়েছে। তো শুধু তাই নয়, হিতোপদেশেও যদি দেখি সেখানেও তাই পাবো। আচ্ছা দেখি একবার পুরাতন নিয়মের 8 অধ্যায় 35 পদে। পদ 35। কেননা যে আমাকে পায় সে জীবন পায় এবং সদাপ্রভুর অনুগ্রহ ভোগ করে। হ্যাঁ, এখানেও ঠিক তাই বলছে, যে পাবে, যে ঈশ্বরকে পাবে সে জীবন পাবে। তো ঈশ্বর এটা প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞা যে আমাদেরকে করেছে, মানে সে জীবন দিবে। আর আমরা সেই জীবনের সন্ধান করছি। তাহলে জীবন পেতে গেলে যিশুর কাছে যেতে হবে, বুঝলাম। আর কি শিখলাম? হ্যাঁ, সে অনন্ত জীবন ঈশ্বরের কাছে আছে। আমরা তাহলে যিশুর কাছে গেলে আমরা জীবন পাবো। তাহলে সেই জীবন কি এখানেই পাবো না? তাহলে আমরা মারা গেলে যিশুকে বিশ্বাসে আমরা যদি চলি, তারপরে যখন পৃথিবী ছেড়ে ত্যাগ করব তখনই সেই জীবন পাবো। তাহলে আমরা মরে গেলে ভালো না ভালো নয়? হ্যাঁ, ওই জন্য আমরা সেই 2 করিন্থীয় আরেকবার তাহলে খুলি, তখন ওইটা সফল হবে। আমরা এই জীবনে প্রত্যাশা করব নি কি খাবো কি পড়ার দরকার নেই আমরা। হ্যাঁ, প্রত্যাশা করা মানে তুমি দুর্ভাগা। আর আমরা প্রত্যাশা করব কি? সে অনন্ত জীবনের, আর যে জীবনের কোনো শেষ নেই। আমরা মরবো না। হ্যাঁ, আমরা মরবো না। আমরা যদি গর্ভে ছিলাম, সেখানে বসবাস করেছি, হ্যাঁ, পৃথিবীতে এসেছি, এখানে বসবাস করছি, হ্যাঁ, এরপরে স্বর্গরাজ্যে যাবো, সেখানেও বসবাস। আমরা কোনোদিন মরবো না। হ্যাঁ হ্যাঁ, ঈশ্বরের ধন্যবাদ দিই। তাহলে আমরা এখানে অন্য একটু বিষয় দেখি। জীবন পেলাম, আমরা এ জীবনেও থাকলাম ঠিক, পরজীবনেও ঠিক থাকবো। তাহলেও আমাদের এত বিপদ আপদ, এত সমস্যা কেন? হ্যাঁ, এই সমস্যা এখানে আর একটু অন্যভাবে বলি। হ্যাঁ, যেটা আঙ্কেল আমাদের দুপুরবেলায় বলছিল, আমরা পানা পুকুরে আছি, হ্যাঁ, এই পাপ জগতে আছি, ঠিক। হ্যাঁ, আমরা হচ্ছে নৌকোতে, আমরা নৌকোর ঘটনা পড়েছি, জানি। সেই আমরাও নৌকোতে আছি, কিন্তু আমাদের ভাবতে হবে আমি যিশুর নৌকাতে আছি, যিশু চালাচ্ছে। তো ওই নৌকোতেই আমরা থাকবো, যিশুর উপর নির্ভর করেই চলবো। তখন এই পৃথিবীটাই হচ্ছে পাপের সমুদ্রে আমরা আছি, পাপের সমুদ্রতে। কিন্তু পাপের সমুদ্রে থাকলে আমাদের ঝড় ঝাপটা নানা রকম সমস্যা আসবে। কি সমস্যা আসবে? কিন্তু সব সমস্যা থেকে আমরা ফিরবো তখনই যখন ওই নৌকাতে থেকে স্থির থাকবো। নৌকাতে থেকে কুঁদোকুদি করলে হবে না, ওই নৌকাতে স্থির থাকবো যে আমার নৌকার মাঝি হচ্ছে প্রভু যিশু। তাহলে যিশু চালাচ্ছে, মানে যতই পাপ জগতে থাকি, আমরা বলি যে এই পাপ জগতে আছি, আমরা পাপ করে ফেলি, হ্যাঁ, আমরা কেন পাচ্ছি না, হ্যাঁ, অনেক রকম কিছু বলি। কিন্তু হ্যাঁ, ঈশ্বর বলছে, যিশু বলছে যে তুমি এই পাপ জগতেই থাকবে, কিন্তু সেই পাপকে, হ্যাঁ, আর একটা কথা বলি, হ্যাঁ, পেকাল মাজতে হবে। পাকে থাকবে কিন্তু গায়ে লাগবে না। সেই রকম ওই পাপ জগতে থাকবো, পাপের সমুদ্রতে থাকবো, কিন্তু হ্যাঁ, গায়ে না কাদা লাগে। আর তখনই সম্ভব যখনই ওই প্রভু যিশুর উপর নির্ভর করি। তোমরা যদি আমাকে থাকো, আমি তাহলে তোমাতে থাকবো। তাহলে তিনি দাক্ষালতা, আমরা শাখা হয়ে যাব। আর তখন আমাদের আর কোনো রকম আমাদের মধ্যে পাপ তখন কাজ করবে না। তখন আমি যদি একটা মিথ্যে কথাও বলি, তখনও আমাকে একজন স্মরণ করে দিবে, এই তুমি পাপ করলে। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আমি একটুখানি কথা বলি। আমি একটা কাজ করি,
আমি কলকাতাতে, আমি আমার কথাই বলছি, আমি সোনার কাজ করি। তো আমার কাজ কারবারে বহু মিথ্যে কথা বলতে হয়, মানে যতটা কথা বলবো ততটাই মিথ্যে কথা বললে তবেই আমার চলবে, এইরকমই আমার কাজের সঙ্গে আমার যুক্ত। মানে একটা সত্যি কথা বলা মানেই প্রবলেম, মানে মিথ্যাতেই চলতে হবে, এমনই আমার কাজের সঙ্গে আমার যুক্ত। তো কাজ করি, এদিকে আঙ্কেলের শিক্ষা পাচ্ছি যে মিথ্যে কথা বললে পাপ, আবার কি করে হবে, ব্যবসা করলে আবার মিথ্যে কথা বলতেই হয়। ব্যবসা করলে, ব্যবসা মানেই তো লোক ঠকানোর ব্যাপার, আর ব্যবসাটাই হচ্ছে মানে একে অপরকে ঠকানো, না হলে ব্যবসায় গ্রোথ আসবে না। আর তাহলে এইভাবে তো চলা যাবে না, সম্ভব নয়। তাও এই রকম শোনার পর থেকে আমি একবার নিজের মধ্যে একটা ঠিক করলাম যে মিথ্যে কথা না বলে কই একবার দেখি ব্যবসা করে চলে না চলে। এখানে তো যিশু বলছে, হ্যাঁ আমাকে যদি থাকো আর যদি আমিও তোমাতে থাকবো, আর তোমার তো সব দিক দিয়ে ফলো হবে, তোমার কোনোতেই অসুবিধা হবে না। তখন আমি টার্গেট করলাম মিথ্যে কথা বলবো না বলে আমি রোজ প্রার্থনা করতে লাগলাম। আর প্রার্থনা করি শোয়ার সময়, খাওয়ার সময়, যখনই প্রার্থনা করি ওইটাই একবার মনে পড়ে যায় যে প্রভু আমি প্রচুর মিথ্যে কথা বলি, আমি মিথ্যে কথা যেন ত্যাগ করতে পারি। তোমার শক্তিতে তো আমি সবই পারবো, এত সুন্দর সুন্দর কথা বলি আর তোমার বাক্য সত্যি নয়, এটা হয় নাকি বলে প্রার্থনা করি। এবার প্রার্থনা করি, আবার মাঝে মাঝে করে ফেলি, আবার মিথ্যে কথা বলে ফেলি, আবার বলে আমি বুঝতে পেরে যাই। আমাকে আবার একজন বলে দিচ্ছে কেউ, এই কিরে এই প্রার্থনা করে বললি আবার মিথ্যে কথা পাঠ করে বলে ফেললি। আবার গিয়ে দোকান থেকে গিয়ে আরেকটা ছোট আমার ঘর আছে, সেদিকে গিয়ে পালিয়েছে, আবার প্রভু প্রার্থনা করছি, প্রভু আমি আবার পাপ করে ফেললাম তোমার বিরুদ্ধে, আবার মিথ্যে কথা বললাম, আমাকে শক্তি দাও, আমাকে আরো স্ট্রং করার ক্ষমতা দাও, যেন মিথ্যে কথা একটাও না বলি। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, এখন মিথ্যে কথা না বলেও এখন ঠিক চলছে, অসুবিধা কিছু হয়নি। এখন এমন হয় মিথ্যে কথা বললে আমার প্রবলেম হয়ে যায়, আমি আর থাকতে পারিনি, মানে প্রবলেম। আর কেউ যদি আমার কাছে মিথ্যে কথা বলে আমি তাকে বলি যে মিথ্যে কথা বলিনি, মিথ্যে কথা বললে পাপ। সেই ঈশ্বরের গৌরব করি, ঈশ্বর আমার প্রার্থনা শুনে ফেলেছে, হালেলুয়া হালেলুয়া, ঈশ্বরের গৌরব। ঈশ্বর এইভাবে, এই ঈশ্বর কার? আমার একার? আমি বলেছি আমারই হচ্ছে? হ্যাঁ সবার। তুমিও চাও পাবে, তুমিও চাও পাবে, খালি সে তখনই পাবে যে আমাকে থাকবে, তার পক্ষে অসম্ভব কিছুই নেই। হ্যাঁ, কিন্তু আমার এখনো আমি ঠিক করেছি কোনো রকম মন্দ আমাকে ত্যাগ করতে হবে। এই জগতের এই যে আমাদের যদি এই প্রথম জোন একবার দেখি, এই অভিলাষগুলো আমাদের ত্যাগ করতে হবে। ওই প্রথম জোনে একবার দেখি, হ্যাঁ, কেননা জগতে যা কিছু আছে, আগে বলে দিই, হ্যাঁ, 2:16 পদ, 472 পৃষ্ঠা। কেননা জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ, জীবিকার দর্শন, এই সকল পিতা হইতে নয়। এখানে কি কি বলছে? জগতে আমরা যেগুলো পাই, হ্যাঁ, আচ্ছা প্রথম জন সবাই বের করি, 2:16 পদ। হ্যাঁ 2:16 পদ বলছে, কেননা হ্যাঁ জগতে যা কিছু, যে কিছু আছে, মানে যা কিছু এই জগতের মধ্যে আমি যা কিছু পাবো, বলছে ওই মাংসের বিলাস। মাংসের বিলাস মানে আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ মাংসের বিলাস মানে মাংসের চললে চা পাওয়া, মানে অভিলাষ মানে মাংসের চাওয়া পাওয়া। আমার একটু মাংসর বিলাস কি বলবো, খাওয়া দাওয়া আমার যেন ঠিক থাকে। তারপরে মাংসর বিলাস, ব্যভিচার, হ্যাঁ নানা রকমের মন্দতা, মাংসের শরীরে যেটা চাই, আকাঙ্ক্ষা, হ্যাঁ লোভ, আরো চাই, যেন আরো হলে ভালো হয়, তারও চাই। আচ্ছা তারপর মাংসর বিলাস, চক্ষুর বিলাস, চক্ষুর বিলাস, চক্ষুতেই আমাদের লোভ জড়ো, চোখ থেকে আমরা কত কিছু চা পাওয়া করি, কত কিছু। হ্যাঁ, যদি মেয়েদেরকে তোমরা আছো, তোমাদেরকে বলি যে যত শাড়ি থাক না কেন, আরও যেন একটা শাড়ি হলে ভালো হয়। আবার শুধু তাই নয়, তো সবার আগে কে কি কোন শাড়ি পরে এসছে সবাই আগে দেখে নিল, দেখে নিয়ে গিয়েই স্বামীকে বললো ওই শাড়িটা আমার লাগবে। নিজেদের ভালো বড় ফ্রিজ আছে, তোর ফ্রিজ পছন্দ নয়, আমার আবার একটা লাগবে, তাদের ঘরে এরকম ফ্রিজ।
তো এই রকম চক্ষুর বিলাস, আরো চায় আরো চায়। আর আবার তারপর কি বলছে, জীবিকার দর্প, আরো চাওয়া পাওয়া, আরো খাবো দাবো নানা রকম, হ্যাঁ ভালো মন্দ খাবো, জীবিকার আরো জমি জায়গা আছে, আরো যদি 2 বিঘে হয়, হ্যাঁ আমরা এইরকমই চাই জগতে। আর এখানে বলছে কেননা জগৎ হইতেই হ্যাঁ এগুলো পাচ্ছি, বলছে কেননা জগৎ হয়েছে, জগৎ হয়েছে যে কিছু আছে সব মাংস বিলাস, জীবিকার দর্প, হ্যাঁ আর মাংসের বিলাস, জীবিকার দর্প, আর কি হ্যাঁ এই সকল পিতা হইতে, এদিকে বলছে এগুলো সব জগৎ হইতে হয়েছে, কিন্তু এই সকল ঈশ্বর থেকে নয়, পিতা থেকে নয়। তাহলে কি, আর পিতা থেকে কি এসছে, মানে ঈশ্বর থেকে কি? তারপরটা পড়ি একবার। হ্যাঁ হ্যাঁ হালেলুয়া হালেলুয়া, ঈশ্বরের গৌরব। এখানে বলছে এই সকল সব জগৎ হতে পাচ্ছি, মাংসের বিলাস, জীবিকার দর্প, এগুলো সব জগৎ হতে এসছে, কিন্তু জগৎও এগুলো বয়ে নিয়ে বেড়াচ্ছে। জগৎও বলছে না আমার আরো হলে ভালো হয়, আমি চাকরি করছি, আমি এত টাকা পাচ্ছি, আরো 10,000 টাকা বাড়া হলে ভালো হয়, আমার 10,000 টাকা হচ্ছে না, 20 হলে ভালো হয়, যেন আরো হোক আরো হোক। প্রশান্ত ভাই কোথায় গেল? এই তো প্রশান্ত ভাইকেই খুঁজছি, ও তো ক্যামেরায় করছে, হ্যাঁ যে আমার ঠিক হচ্ছে না, আরো যেন হয়, আরো কাজ, এখনো বহু কাজ করে, বড় ব্যবসাদার হয়ে গেছে, আরো চায় আরো চায়। কিন্তু এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, জগৎ হতে হচ্ছে, জগৎ হতে হচ্ছে, কিন্তু জগৎ সেই অভিলাষ বয়ে বেড়াচ্ছি। আচ্ছা তারপরে দেখি, কিন্তু যে ব্যক্তি হ্যাঁ ঈশ্বরের ইচ্ছে পালন করে সে এইটা আবার কি, অনন্তকাল স্থায়ী। বলছে যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকালের জন্য, সে অনন্তকাল সে স্থায়ী থাকবে, তাকে কেউ কোনোভাবেই এখানেও ঠিক থাকবে দমাতে পারবে না, আর ওখানে তো যাবই, সে অনন্তকাল স্থায়ী। ঈশ্বরের ধন্যবাদ হোক, আমরা যেন প্রথমেই, আমরা কালকেই আমরা শুনেছি যে আমাদের ধর্ম কি আমরা জানি, শুনেছি, মনে আছে? ঈশ্বরকে প্রেম করব। হ্যাঁ লুক 10 অধ্যায় 27 পদে, 26 পদে, হ্যাঁ প্রথম, হ্যাঁ আচ্ছা ওইটা আবার পড়ি, মানে এইগুলোই যেন আমাদের মধ্যে হয়ে যায়। যখনই এইগুলো আমাদের অন্তরে থাকবে, তখনই আমাদের চক্ষুর অভিলাষ, জীবিকার দর্প অটোমেটিক যাবে, আর অটোমেটিক ঈশ্বরের কাছে যাব, অটোমেটিক সেই জীবনের দিকে লক্ষ্য হয়ে যাবে। তখন যখনই সেদিকে চলে যাব, যিশুর সঙ্গে থাকবে, তখনই সব খাবো সব পেয়ে যাব। তখন আর এইটা আমার কেন কোমরের ব্যথা কেন ভালো হয়নি, তখন আর ওইটা মনে হবে না, তখন সব কিছু অটোমেটিক পাপ কমবে। ওই যে আমরা পাপের বেতন কি মৃত্যু, আর ওই পাপের কারণেই আমাদের যত রোগ ব্যাধি, আর যখনই পাপ কমবে তখনই এই রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অটোমেটিক কমতে থাকবে, ঈশ্বরের আশীর্বাদ পেতে পারবো। তারপরে আমরা যখন এই পৃথিবী ছেড়ে ত্যাগ করব, তখন ঠিক আমরা সেই জীবন পাবো, যদি আমরা আমাতে, যদি যিশু বলছে আমাতে যদি থাকো, তাহলে সম্ভব হবে। আচ্ছা কই সেটা দেখি আমরা, লুকে 10 অধ্যায় 26 পদরা 27। আচ্ছা আমরা সবাই একটু বার করি, আমিও বের করি। বলছে তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। হালেলুয়া, ঈশ্বরের ধন্যবাদ। হ্যাঁ আমরা ঠিক এইভাবে যেটা শুনবো সেটাই আমরা আলোচনা করব, শিখব, পড়ব। আমরা আর একটা উদাহরণ আমরা শুনেছিলাম, মনে আছে? আমরা দেখেছি তো গরু, এদিকে দেখি, আমরা দেখেছি তো, হ্যাঁ আমাদের ঘরে গরু আছে। গরু কাদের বাড়িতে আছে? নেই, তাহলে কেউ জানে না গরুর সঙ্গে। আগে ছিল, হ্যাঁ তাহলে আচ্ছা আচ্ছা আগে ছিল মানে আগের বিষয়টা আমি গরুর বিষয়ে বলি। গরু খেয়ে নেয় ঘাস,
হ্যাঁ খড় খায়। হ্যাঁ তারপরে কিন্তু দেখবে গোয়ালে যখন থাকে তখন কিছু খেতে দেওয়া হয়নি, শুয়ে শুয়ে খালি গাল লাড়ে। তাহলে গাল লাড়ে কেন সবসময় খালি? এবারে তখন ওই শুধুমুধু কিছু দেওয়া হয়নি, জলও খায়নি যে গাল লাড়বে, আর কিছু খাওয়ার একটা কি আবার। তখন বাড়িতে বাবা মা বলছে এটা জাবর কাটছে, এটা আবার কি? তার মানে বলে ও যা খেয়েছে সেগুলো আর একটা ওরা পাকস্থলী আছে সেটেল করে রেখে দিয়েছে, আবার সেটা সেটেল করে আবার বের করে ভালো করে মিহি করছে, চিবি যাতে হজম ভালো হয়। হ্যাঁ, আর ঠিক তাই আমাদেরকে ওই যেটা শুনেছি সেটাই জাবর কাটতে হবে। আর এখন আমরা জাবরই কাটছি, আর জাবর কাটলে আরো কি হবে, আমাদের হজম শক্তি বাড়বে, হজম ভালো হবে। তো এবার না পড়ি, তুমি তোমার সমস্ত, এখানে লেখা আছে প্রথমেই তুমি মানে কাকে বলছে? তুমি মানে হ্যাঁ তুমি মানে তোমাকে, তুমি মানে তোমাকে, প্রত্যেকে বলছে কি বলছে? সমস্ত। প্রথমেই বলছে সমস্ত, অল্প নয় সমস্তটা মানে পুরোটাই বলছে। সমস্ত অন্তঃকরণ, অন্তঃকরণ কি? অন্তর কোথা থাকে? অন্তরটা কোথা? হ্যাঁ হৃদয়ে। এই অন্তঃকরণ দিয়ে সমস্ত অন্তঃকরণ, এবং তারপর কি লেখা আছে? হ্যাঁ সমস্ত প্রাণ। প্রাণটা কি? প্রাণ মানে হ্যাঁ রাইট, ঠিক বলেছে, ওই রক্তর মধ্যেই প্রাণ আছে। হ্যাঁ, আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতি জানি যে প্রাণ কথা আছে রক্ততে, ওই জন্য বলছে যেখানে রক্তদান শিবির হয় রবিবার প্রায় হয়, বলছে রক্তদান করো, জীবন দান দাও। জীবন দান মানে রক্তদান মানে জীবন দান। আর এখানে বলছে যিশু বলছে জীবন তো আমার কাছে আছে। তো ঈশ্বরের ধন্যবাদ দিই, এই সমস্ত প্রাণ দিয়ে বলছে। আর কি বলছে? আর তোমার সমস্ত শক্তি দিয়ে। আমরা একজনের সঙ্গে মারামারি করলে কতটা শক্তি, তার কাছে জিতবো বলে আমার পুরো শক্তি ব্যবহার করি। এই রকমভাবে সমস্ত শক্তি দিয়ে এবং তোমার সমস্ত হৃদয় চিত্ত দিয়ে হ্যাঁ তোমরা সদাপ্রভুকে প্রেম করো, প্রথম সমস্ত কিছু দিয়ে। আর তারপর প্রতিবাসীকে নিজের মতো প্রেম করতে বলে। তাহলে সমস্ত প্রাণ দিয়ে আমি ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করা মানে কি? আমি তো মুখে বলছি হ্যাঁ আমি প্রেম করছি, প্রেম করা মানে এই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করা। হ্যাঁ, এখানে ঈশ্বরেতেই থাকবো, ঈশ্বরেতে থাকবো। ঈশ্বরের বাক্য কি বলছে শুনবো, ঈশ্বরের বাক্য মতো চলার চেষ্টা করব। এখানে এসে আমি জানো না ঘরের কথা না চিন্তা হয়, এখানে এসে আমার কালকে মেয়ে স্কুল যাবে সেখানে না চিন্তা হয়। হ্যাঁ, তাহলে আমাকে সমস্তটা এখানে দিতে হবে। এখানে এসে আমি যেন ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার জন্য আমি আরো দূরে এখান থেকে আগে চলে না যাই। হ্যাঁ, আমাকে প্রথম স্থান দিতে হবে। যতই আমি বড় ব্যবসা করতে যাই ওটা সেটা চলে না, এটা করলে হবে না। কারণ যদি আমি ঈশ্বর কোথা দিয়েছে, যদি তুমি সমস্তটাই আমাকে দাও আমিও সমস্তটাই তোমাকে দেবো। হালেলুয়া, হালেলুয়া। তোমার আর চিন্তা করতে হবে না, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ছেলে মেয়ে কারো চিন্তা নয়। সবাই বলছে তোমার চিন্তাটা আমার, কারণ তুমি আমার জন্যই এখানে এসছো, তুমি পাবে সব। তো ঈশ্বরের ধন্যবাদ। শুধু আমরা যদি বহু জায়গায় এই বিষয়টা এখানেই লেখা আছে লুকে তাই নয়, যদি তুমি লেবীয়তে দেখি, আচ্ছা দেখি খুলি, পুরানো নিয়মেও তাই দেখবো। দেখি দ্বিতীয় বিবরণী খুলি প্রথম। আচ্ছা দ্বিতীয় বিবরণটা দেখি আগে, 6 অধ্যায় দেখি। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 4 থেকে পড়বো, 4 থেকে 7। এই ইসরায়েল শুনো, হ্যাঁ আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু। হ্যাঁ, আর তুমি তোমার সমস্ত হৃদয়, হ্যাঁ, তোমার সমস্ত প্রাণ হ্যাঁ, ও তোমার সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। হ্যাঁ, হালেলুয়া, হালেলুয়া। এখানেও যখন যিশুর জন্ম হয়নি, পৃথিবীতে আসেনি, তার যিশুর ঠাকুরদারও জন্ম হয়নি এখানে, তখন এখানে মুসির মাধ্যমে এই দ্বিতীয় বিবরণটা লেখা হয়েছে। এখানে কি বলছে? এই ইসরায়েল শুনো, হ্যাঁ বলছে হ্যাঁ, হে ইসরায়েল। কই দেখি আরেকজন কেউ পড়ি এখান দিয়ে। হে ইসরায়েল শুনো। হ্যাঁ, হে ইসরায়েল শুনো, কাকে বলছে? হে অর্চনা শুনো, তোমাকে বলছে, আমাদেরকে বলছে। মানে আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি তারাই ইসরায়েল জাতি। কারণ ঈশ্বর তো
সেখানে প্রতিজ্ঞা করেছে, বলছে তুমি আমার সন্তান, তুমি আমার। তো এখানে আমাদেরকে বলছে, হে ইসরায়েল শোনো, কি বলছে? আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু। একটাই সদাপ্রভু, বলছে একই সদাপ্রভু, আদার্স কেউ নয়, রাম শ্যাম যদু মধু কেউ নয়, আমাদের ঈশ্বর একই সদাপ্রভু। সেই একই সদাপ্রভু কি বলছে? আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। এখানে মুসি কত সুন্দরভাবে সেই একই একদম বলছে আমাদের ঈশ্বর একটাই। সেই সদাপ্রভু বলছে তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন চিত্ত দিয়ে তুমি সেই ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে। আরও যদি মথিতে দেখি 22 অধ্যায়, সেখানেও তাই। 22 অধ্যায়ে দেখলে এখানে, আচ্ছা 22 অধ্যায় এইগুলো এই কয়েকটা পদ তোমরা লিখে নাও। তোমরা পরে ওই যেমন আঙ্কেল আমাদেরকে জাবর কাটতে বলেছে, এখনও জাবর কাটছি, কিন্তু আবার ঘরেতে গিয়েও জাবর কাটবো, যেন এইটা আমাদের হৃদয়ে রয়ে যাক, সমস্তটা দিই। আর তখনই আমার ধান মিলা আছে নাকি, আমার ছেলে কাঁদতেছে নাকি, তখন আর ওইটা মনে হবে না। এইগুলো আমাদেরকে নাও দেখি। এবার মতিটা বের করো তো, ওখানে দেখে নাও, লিখে নাও মতি 22 অধ্যায় 37 পদ। লেখার আগে একবার দেখে নেব, তারপরে মতি 22 অধ্যায় 37 পদ আগে দেখবো, তারপর লিখবো। তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। বারবার ঈশ্বর আমরা ভুল করে ফেলি, সমস্তটা দিতে পারিনি, বারবার আমরা ভুল করি বলে ঈশ্বরও বারবার বলছে। মানে আমি যদি আমাদের সন্তানকে, ঈশ্বরই বড় হয়েছে, ঈশ্বরই কই, ও সে ঘুমোচ্ছে, তো তাকে সে তার আমরাও আমাদের ভালোটা আমরা জানিনি, তো ঈশ্বরকে বলছি এইটা কর, এখানে যাস নিস, এইটা করে নিস, বারবার বলছি, বারবার সে ভুল করছে, বারবার সে শুনেনি। সেই রকম ভাবে আমিও বারবার বলছি, আর আমরাও ঈশ্বরের অবাধ্য হচ্ছি এবং হব বলে তিনি বারবার বলে যাচ্ছে, আমাদেরকে চেতনা দিচ্ছে, তোমার সমস্তটা তুমি আমাকে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। যদি ভিতরে দেখি সেখানেও বলছে আমি তোমার ভাবনার ভার আমার, তোমার নয়, সব ভাবনার ভার তুমি আমাকে দিয়ে দাও, আমি চিন্তা করি তোমার জন্য। তাহলে ঈশ্বর বলছে চিন্তা করি, তাহলে আমার ভাবনার ভার আমার নয়, ঈশ্বরের।